আসসালামু আলাইকুম। এটা ছিল আমাদের খুলনার ২য় দিন এবং যে জন্য আমাদের খুলনা যাওয়া সেইটার মেইন উদ্দেশ্য। বেসিক্যালি আমরা খুলনা গেছিলাম আমাদের একটা স্টুডেন্টের বিয়েতে। সাধারণত দেখা যায় যে অনেক সময় অনেক আত্মীয়স্বজনের বিয়েও মিস হয়ে যায়। কিন্তু এই বিয়ের দাওয়াতটা পাওয়ার পর যেটা হয়েছে যে আমি খুবই এক্সাইটেড ছিলাম এই ইভেন্ট গুলোতে অ্যাটেন্ড করার জন্য এবং আমার যে স্টুডেন্টের বিয়ে ছিল সেটা হচ্ছে নীলা। আমার এত পছন্দের এবং আমার মানে ওকে দেখলে আমার আদর করতে ইচ্ছা করে এরকম একটা মানুষ। ও যখন ওর বিয়ের কথা হচ্ছে তখন থেকেই আমি জানি যে ওর আপকামিং ইভেন্ট গুলো কি, কিভাবে কি। তো খুব আমি এক্সাইটেড ছিলাম এবং এমন ব্যাপারটা হয়ে গেছিল মনে হয় যে ও আমাকে দাওয়াত না দিয়েও পারতেছিল না। কারণ আমি এত এক্সাইটেড ছিলাম। ওর প্রত্যেকটা ইভেন্টেই আমাদেরকে দাওয়াত দিয়েছিল। এনগেজমেন্ট থেকে পুরো রিসেপশন পর্যন্ত সবগুলো ইভেন্টে। এটা ছিল ওর বিয়ে। বিয়ের যে প্রোগ্রাম সেখানে বিয়ে বেসিক্যালি ২৫ ডিসেম্বর হয়ে গিয়েছিল। এটা খুলনার প্রোগ্রাম। খুলনার এটা অফিসার্স ক্লাবে ছিল প্রোগ্রামটা এবং প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং কাস্টমাইজ ছিল। এত সুন্দর ছিল। শুরু থেকে ওর ইভেন্ট গুলো আমার খুব ভাল লাগতেছিল যে এত কাস্টমাইজ যে এটা বলার বাইরে প্রত্যেকটা জিনিস। ভাইয়ার এন্ট্রি এটা ছিল। তারপর তো নীলার এন্ট্রি এবং আমি এটা একটা রিলসও আপলোড করে দিয়েছিলাম। ওখানে আছে ওর এন্ট্রির ফুল ভিডিওটা। তো এখানে প্রত্যেকটা জিনিসই ও সব কাস্টমাইজ করছিল এবং খুব ভাল লাগতেছিল দেখতে। যেহেতু ও রেড ড্রেস পরছিল এবং অনেক গ্রিনিশ ছিল এখানে। সবকিছু মিলে খুব ভাল লাগতেছিল এবং খুলনায় যেহেতু আমার ১ম যাওয়া, ওর এই ভেন্যুতে যাওয়ার পথে খুলনা শহর কিছুটা দেখছি এবং ফুলের দোকানগুলো খুব ভাল লাগছিল। এত তাজা ফুল ছিল চারপাশে। আহ ওর ইভেন্টটা ছিল দিনের বেলা। তো ওই ইভেন্টের এগুলো ফুটেজ প্রতিটা জিনিসই আমার মাশাআল্লাহ খুব ভাল লাগছিল এবং ওর এই নতুন জীবনের জন্য অনেক, অনেক দোয়া, শুভকামনা এবং ভালোবাসা যাতে আল্লাহ ওর বিয়েটাকে বরকতময় করে দেয় এবং সারা জীবন যেন সুখে থাকতে পারে। এটা খাওয়ার টেবিলের যে আ একটা ইয়ে ছিল ডেকোরেশন এরকম ছিল। নরমালি তো আমরা জানি খাবার টেবিলে প্লেট গ্লাস থাকে এটা। কিন্তু ও প্রত্যেকটা টেবিলে এরকম করে ওর আর ভাইয়ার ছবি দিয়ে কাস্টমাইজ করছিল। এত সুন্দর ছিল মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুব ভাল লাগছিল। প্রতিটা জিনিসই এরকম ছিল। খেতে, খেতে পুরো পেটের ১২টা বেজে গেছিল এরকম একটা অবস্থা ছিল এবং প্রত্যেকটা টেবিলে একটা করে নোট ছিল যেখানে ও সবাইকে থ্যাংক ইউ বলছে প্রোগ্রামে আসার জন্য। এটা ছিল পান মসলার যে প্যাকেটটা সেটাও কাস্টমাইজ ছিল। তো সব মিলে খুব ভাল লাগছে ইভেন্টটাতে। এরপর যেটা হয় যে আমরা খাওয়া-দাওয়া করে জামাই বউ মিলে সবকিছু মোটামুটি খাইছি। খাবার খুব মজার ছিল। খেয়ে-টেয়ে আবার খুলনা ইউনিভার্সিটি ব্যাক করি। ব্যাক করে সন্ধ্যার পর থেকে ওখানেই আমরা সময় কাটাই। এরপরের পার্টে মানে পার্ট 3 তে একদম আমাদের খুলনার লাস্ট ডেট যেটা ছিল ওইটার ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।